ডিসেম্বর অ্যান্ড 7th অফ ডিসেম্বরে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। মায়ের ডাকেই যাচ্ছি আমরা। সেটা তো সে দুজনের মধ্যে এবার ঝামেলা অশান্তি বেঁধে যাচ্ছে। খানিকটা ঝগড়াও তো করলাম। এই যে হ্যাঁ, ওইগুলো আলাদা একটা প্যাকেটে যাবে। জিনিস বাকি আছে সেগুলো সব লিস্ট বানিয়ে নিয়েছি। কি বাকি আছে সেগুলো এখন। আর হচ্ছে ওই মানে কালকে যে সোয়েটারটা ওই ব্ল্যাকটাও হয়ে গেছে। তখন 8টা 15 থেকে 20 এরকম মেবি হয়েছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আস্তে আস্তে সবকিছু কাটিয়ে উঠছি, মানে আস্তে আস্তে যেগুলো মেনে না নেওয়ার মতো সেগুলোকে মেনে নিচ্ছি। তো ধীরে ধীরে সবকিছু ঠিক হচ্ছে। আর আজকে হচ্ছে 4th ডিসেম্বর অ্যান্ড 7th অফ ডিসেম্বরে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। মায়ের ডাকেই যাচ্ছি আমরা, সেটা তো আমি তোমাদেরকে বলেই রেখেছি অনেক দিন ধরে। বেসিক্যালি আমরা তারা মায়ের কাছে যাচ্ছি, তারাপীঠ। তো সেই জন্যে আই থিঙ্ক মা সব আস্তে আস্তে ঠিক করেই নিচ্ছে। আর মার কাছ থেকে ফিরে আসার পর হোপফুলি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যে যার মতো খুব ভালো থাকবে। হ্যাঁ। বাবান সকালে চলে গেছে। আমি গেছিলাম ওর সাথে। আজকে অ্যাকচুয়ালি মানে বাবান একটা অ্যাকচুয়ালি নতুন কার মানে বাইক কিনেছে। সেটা আই থিঙ্ক তোমাদেরকে বলেছিলাম। হ্যাঁ, মনে হচ্ছে। আর যেটা ও আগে চালাতো সেটা দাদা বলল ঠিক আছে তাহলে আমিই নিয়ে নেব, গাড়িটা যখন ভালো, ফালতু বাইরে বিক্রি করে আর লাভ নেই। তো আমাদের আগের গাড়িটা এখন দাদার। সকালে ও গাড়িটা ওই বাড়ি রেখে তারপরে হচ্ছে টোটো করে এখান থেকে গেছে। তো যাই হোক, সেটা অনেক সকালের কথা, তখন 7টাও বাজেনি। তারপরে আমি এসে আবার শুয়ে পড়েছিলাম। শরীরটা একদমই ভালো না। মানে আর 2 দিন পর বেরোনো, বাট এই শরীর নিয়ে কি হবে আই হ্যাভ নো ক্লু। মানে ঠিকই হচ্ছে না। ওদিকে আমি যেমন, ওদিকে বারো তেমন। দুটোই পুরো একদম শরীর খারাপ আচ্ছা মতো বাদিয়ে পড়েছি ঠিক বেরোনোর সময়। যাই হোক, মানে মা যখন নিজের কাছে টানছে, মার কাছে গেলে আমার সব ঠিক হয়ে যাবে এটুকুনি বিশ্বাস আমার আছে, এটুকুনি ভালোবাসা মায়ের প্রতি আমার আছে। যাই হোক, এখনো তো প্যাকিং স্টার্ট করিনি। অদিতি পরশু থেকে, কাল থেকে, হ্যাঁ পরশু থেকে বলে যাচ্ছে ওরে ভাই প্যাকিংটা স্টার্ট কর স্টার্ট কর স্টার্ট কর। বাট আমি এমন মানে ইয়েতে ফেসে রয়েছি যে ইচ্ছাও করছে না। বাবার একটা শাড়ি পরতে বলেছে যেদিন আমরা মায়ের কাছে অ্যাকচুয়ালি যাবো পুজো দিতে। সেই শাড়িটাও আমার এখনো পর্যন্ত কিচ্ছু রেডি করা হয়নি। আজকে ভেবেছি নিয়ে বেরোবো, আর জানি না কাকু দেবে কিনা। কাল বাদে পরশুদিন দেখি কাউকে গিয়ে বলবো, করে তো দেয় সবসময় আমাকে। এমার্জেন্সি হয়ে গেছে আর কি করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখনো মানে গোছ গাছ সব পড়ে আছে। তার মধ্যে আরো এক্সট্রা কিছু কাজের প্রেশার আছে, সেগুলোও মেটাতে হবে। তো কখন কি করব জানি না। মানে তার মধ্যে শরীর, সব থেকে বড় কথা শরীরটা ঠিক থাকলে আমি সব করে ফেলতে পারি। বাট শরীরটাই তো ঠিক নেই। তো মানে কি করব বুঝতে পারছি না। জাস্ট মানে করতে হচ্ছে, কিছু করার নেই। আর এমন সময় এমন পরিস্থিতির শিকার না যে মানে উফ, মানে মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। যাই হোক, বললাম যেটা, হোপফুলি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সবাই সবার মতো করে ভালো থাকবো অ্যাটলিস্ট মার কাছ থেকে আসার পর। এই আশা নিয়েই আমি মায়ের কাছে যাচ্ছি, সত্যি বলছি। এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে অবস্থা এই, বিছানা ফিছানা কিচ্ছু তুলিনি। আমি মানে আবার শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম বাবান চলে গেলে। তারপর ওকে ছেড়ে এসে তারপরে এই উঠে ব্রাশ ট্রাশ করে দুটো রুটি খেলাম। এখন বাজে 11টা 10 অলরেডি। বুঝতেই পারছো কীরকম হালাত টাইট, পুরো গ্রে হেয়ার হয়ে গেছে। না একটু হেনা করতে পারছি, আইব্রোগুলোর অবস্থা দেখো। না একটু পার্লার যাচ্ছি। মানে আমার যে কি জঘন্য অবস্থা, শেষ তোমরা আমাকে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। চোখ মুখ পুরো একদম গর্তের মধ্যে ঢুকে গেছে, ডার্ক সার্কেল হয়ে গেছে বড় বড়। মানে প্রচন্ড বাজে অবস্থা।
যাই হোক, সব কিছুকে মেনে নিয়ে আস্তে আস্তে সব কিছু আমি কাটিয়ে উঠবো। এটুকুনি বিশ্বাস নিজের ওপরে আমার আছে। যাই হোক, এখন ফাটাফাট বিছানাটা গোছাই, গুছিয়ে হচ্ছে ইয়ে করব, এডিট করব, আপলোড করব। আজকে রান্নাটা মা করেছে, পুরোটা তো করেনি এখনো কিছু, বাট আমি দেখছি, ওটা ইগনোরই করছি আপাতত, আমার কাজগুলো করতে লাগি। 2:10 আমি ফ্রেশ ট্রেশ হলাম। আর মানে কি বলবো, সে দুজনের মধ্যে এবার ঝামেলা অশান্তি বেঁধে যাচ্ছে, খানিকটা ঝগড়াও তো করলাম। এইসব উল্টোপাল্টা কথা বলি, আমার না মাথা ঠিক নেই। যাই হোক, খানিকটা রিম্পার সাথেও আমার ঝগড়া হলো এখন আর কি, ওরম হয়। এনিওয়ে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ওই, হ্যাঁ ওইগুলো আলাদা একটা প্যাকেটে যাবে। না আছে, দেখ ডার্ক ফ্যান্টাসি ট্যান্টাসি কোথায় কি আছে। এই যে জামা কাপড় সব পাতি নিয়ে বসেছি, এই যে ট্রলি বার করা হয়ে গেছে, এখন প্যাকিং স্টার্ট করতে হবে, কারণ আর টাইম নেই। মা এখানে সেফটি পিন কেন এ দেয়নি, কারণ আর একদম টাইম নেই, তো এখন ফটাফট প্যাকিংটা স্টার্ট করি। 3:10, পুরো 1 ঘন্টা লাগলো। মোটামুটি গোছানো 90% কমপ্লিট, টুকটাক কয়েকটা জিনিস বাকি আছে, সেগুলো সব লিস্ট বানিয়ে নিয়েছি, কি কি বাকি আছে সেগুলোও নিয়ে নিলে ব্যাস মিটে যাবে। এখন হচ্ছে ইয়ে লাঞ্চটা করে নিই, লাঞ্চ তো করিনি এখনো, আবার পড়ানোও আছে, তো ফটাফট লাঞ্চটা করে নিই। এবছরে প্রথম পঞ্চু পড়লাম, এটা বার করে পড়লাম এখন। আর হচ্ছে ওই ওই মানে ওই কালকে যে মানে যে সোয়েটারটা ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, ওইটা ভাবছি পরে বেরোবো ভোরবেলা, তো সেই জন্য আর পরলাম না, কালকে একটুখানি পরেছিলাম। যাই হোক, এখন পঞ্চুটা বার করে পরে নিয়েছি, এবছরের প্রথম পরলাম, এখন বেরোচ্ছি। যেটা কয়েকদিন ধরে, বিগত কয়েকদিন ধরে যেটা হয়ে আসছে, কালকেও সেটা হয়েছে। ওই বাড়ি থেকে বাড়ি এসে আমি ডিনার টিনারগুলো গরম টরম করে নিচ্ছিলাম, হ্যাঁ, নিয়ে দিয়ে এবার খেয়ে মানে আমার খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, তখন 8:15 থেকে 20 এরকম মেবি হয়েছে। গেট লাগানো কিনা সেটা দেখলাম। আমি ভাবলাম একটু ফোন দেখি, স্ক্রোল করছি মানে করতে 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 9:30 হয়ে গেছে। আচ্ছা, 9:30টার সময় যাও কষ্ট করে একটুখানি বিছানাগুলো তুললাম, তুলে তারপরে আবার ফোন দেখছি, দেখতে দেখতে 11টা হয়ে গেল। তারপরে আর আমার ইচ্ছা করলো না মশারির থেকে বাইরে বেরিয়ে একটু বক বক করি, এটা আমার আর ইচ্ছাই করলো না, তো সেজন্য আর হয়ও নি। এনিওয়ে, একটা কি বলবো, একটা কথা বলার কথা, মানে সমস্ত গুলিয়ে ঘেটে হয়ে যাচ্ছে আমার লাইফটার মতো একদম, মানে পুরো সেই আলু ভাতে হয়ে গেছে জানো। সেটা হচ্ছে এই যে আজ কয়েকদিন ধরে আমি বলে যাচ্ছি দুলটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি। কালকে আমি যখন দুপুরে ট্রলিটা গোছাচ্ছিলাম, তখন ফাইনালি খুঁজে পেয়েছি। সেটা বলার ছিল, বাট পড়াতে যাওয়ার সময় কালকে একটু লেট হয়নি, বাট আমি ভাবছিলাম লেট হয়ে গেছে। তারপর আমি ওখানে গিয়ে অদিতিকে ফোন করেছি যে আমি এসেছি, গেটটা খোল। ও তখন বাইরে বেরিয়ে বেশি বলছে এত তাড়াতাড়ি, তখন আমি ফোনটা মানে তাকিয়ে দেখি তখনও 4:24। যাই হোক, মানে এত পুরো দিমাগ কা দহি হোকে রাখা হয় না, মানে কি বলবো, কখন কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না, কখন কি করছি, কখন কি বলছি, কিছু আমার মাথাতে আসছে না, জাস্ট মানে র্যান্ডামলি যেভাবে চলতে হয় সেভাবেই চলছি, আর মানে কিছু ভালো লাগছে না। যাই হোক, তো ভাবলাম এখন আর রাত্রে তারপরে সেই 11টা নয়, 11:30টার সময় উঠে আমি আবার হেনা গুলেছি, মানে বুঝতে পারছো, হেনা টেনা গুলে রেখে দিয়েছিলাম। আর তো এই হচ্ছে আপাতত ব্যাপার। আই হ্যাভ নো আইডিয়া আমি কতক্ষণ ব্লগ করেছি না করেছি, বাট কিছু করার নেই, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই। Changed for the better this time.
I thought I would never be fine.